আসসালামু আলাইকুম, কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা, খাজানা পিঠা। খাজানা পিঠাগুলো আমি তৈরি করেছি সুজি দিয়ে। সুজির তৈরি এই খাজানা পিঠাগুলো খেতে অসম্ভব রকম মজা, আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। খাজানা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আর সুজিটা ব্লেন্ড করতে একটু সময় বেশি লাগে, একটু ধৈর্য ধরে আপনারা এটাকে খুব সুন্দর করে মিহি করে নেবেন। দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা। এখানে ময়দাটাই দেওয়ার চেষ্টা করবেন, আটা না দেওয়াই ভালো হবে। দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারবেন। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো একটু ডলে ডলে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়েছে কিনা বোঝার উপায়, এরকম যদি আপনারা মুঠোর মধ্যে নেন তাহলে খুব সুন্দরভাবে দলা করা যাবে এবং প্রেস করলে ভেঙে যাবে। এবার নর্মাল পানি দিয়ে এটাকে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে খুব বেশি পানি একবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, এটা খুব সুন্দরভাবে করে নেওয়া হয়ে গিয়েছে। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না প্রথম অবস্থায়, কারণ সুজিটা পানি শুষে নেয়। এজন্য প্রথমে একটু নরম করেই করে নিতে হবে। দেখুন, এটা এমন হবে। এটা কিন্তু খুব বেশি নরমও নয়। এই ডোটা করতে আমার 1/3 কাপ এবং 2 টেবিল স্পুন পানি লেগেছে। উপর থেকে আধা চা চামচ সয়াবিন তেল দিয়ে আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। এবার এটাকে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য একটা সাইডে। এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করে নেওয়ার জন্য আধা কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এই শিরাটাকে 1 তারের শিরা করে নেব। যেহেতু পানির পরিমাণ কম আছে তাই এটা হতে খুব বেশি সময় লাগবে না। আমি জালটা কিন্তু হাই হিটে রেখেছি। 4 থেকে 5 মিনিট জাল করার পরে শিরাটা হয়ে গিয়েছে কিনা চেক করছি। দেখুন, যদি এরকম 2 আঙ্গুলের মাঝে একটি ফিতার মতো হয় তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এবার আমি জালটাকে বন্ধ করে দিয়েছি। রুটিটা তৈরি করতে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দিলে রুটি খুবই পাতলা করে বেলে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করে নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিলে দেখবেন যে এটা খুব ইজিলি করে নেওয়া যাবে এবং রুটিটা অনেক বেশি পাতলা হবে। আর এটা ছিঁড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তাই আপনারা চেষ্টা করবেন রুটিটাকে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে। রুটিটা বেলা হয়ে গিয়েছে। দেখুন, এটা কতটা পাতলা হয়েছে, আমার আঙ্গুলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এভাবে পাতলা করে নেবেন। এবার রুটিটার উপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে সমান করে পুরো রুটিতেই তেলটাকে দিয়ে দিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে। তেলটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর তেল এবং কর্নফ্লাওয়ার দিচ্ছি এ কারণে, এভাবে কর্নফ্লাওয়ার এবং তেল দিয়ে নিলে দেখবেন যে খাজানা পিঠাগুলো ভাজার সময় লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। এবার আমি রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি এবং কর্নফ্লাওয়ার দেখতেই পাচ্ছেন সব দিকে কিন্তু সমান করে আমি করে নিয়েছি। আর রোলটা করার সময়ও সাবধানে করে নিতে হবে, এটা যাতে সব দিকে সমান হয়। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, কিন্তু কিছুটা রোল করে নেওয়ার পরে দেখবেন যে এটা ইজিলি রোল করা যাচ্ছে। এবার মাথাটাকে আমি জোড়া দেওয়ার জন্য এখানে ব্রাশের মধ্যে কিছুটা পানি নিয়ে লাগিয়ে দিচ্ছি। আর পানি দিলে এটা খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে, এটা আর খুলে যাবে না। এবার আরেকটু আমি ডলে দিচ্ছি, তাহলে এটা খুব সুন্দরভাবে জোড়া হয়ে যাবে। এবার যে অসমান অংশটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। রোলটাকে কেটে নিচ্ছি, আমি 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। দেখুন, এটা এমন হয়েছে। আমি একই মাপে সবগুলোকে কেটে নিচ্ছি। সবগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটিকে আমি এভাবে হাতের গোড়ালি দিয়ে প্রেস করে এটাকে একটু বড় করে নিচ্ছি। প্রথম অবস্থায় একটু হাতের গোড়ালি দিয়েই করে নিতে হবে। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। প্রথমে এক পাশে প্রেস করে একটু গোল করে নিচ্ছি, ঠিক তার উল্টো পাশে আরেকবার।
এভাবে করে আমি খাজানা পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে হাতের গোড়া দিয়ে এরকম প্রেস করে একটু বড় করে নিতে হবে। তারপরে যেদিকে প্রেস করব ঠিক তার উল্টো দিকে আরও একবার করতে হবে। এভাবে ঘুরিয়ে 2 বা 3 বার করে নিলেই হয়ে যাবে। আমি সবগুলো খাজানা পিঠাকে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার একটি পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে এবং এর লেয়ারগুলো ঠিকমতো খোলা যাবে না। আর এর লেয়ারগুলো খুলে দেওয়ার জন্য এরকম কাঁটা চামচ ব্যবহার করবেন, তাহলে এগুলো খুব সহজভাবে খুলে দেওয়া যাবে। দেখুন, এই পিঠাটা প্রায় হয়ে এসেছে। আর একসঙ্গে বেশি পিঠা না দিয়ে একটি একটি করেই ভেজে নেবেন। আমি আরেকটি পিঠা দিয়ে দিলাম, দিয়ে এক পাশটা নরম থাকা অবস্থাতেই উল্টে দিয়ে এটাকে কাঁটা চামচ দিয়ে এর লেয়ারগুলো এরকম করে খুঁচিয়ে খুঁচিয়ে একটু খুলে দিতে হবে। আর এই কাজটা কিন্তু নরম থাকা অবস্থাতেই করতে হবে, শক্ত হয়ে গেলে কিন্তু এই লেয়ারগুলো আর খোলা যাবে না। তো এভাবে সবগুলো খাজানা পিঠাকে আমি ভেজে নিচ্ছি। আর প্রথমে যে পিঠাটা দিয়েছিলাম এর তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে আমি কিচেন টিস্যুর ওপর নিয়ে নিচ্ছি। সবগুলো খাজানা পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি। আপনারা যদি সংরক্ষণ করতে চান এরকম শুকনো অবস্থাতেই এয়ারটাইট কন্টেইনারে রেখে দেবেন, তাহলে এগুলো 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যখন মন চায় তখন শুধু শিরার মধ্যে একটু ডুবিয়ে নেবেন। এবার আমি একটি পিঠা শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি আবার একটু গরম করে নিয়েছি। আমি গরম শিরার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে পিঠার উপরে একটু শিরা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু খুব বেশি সময় শিরার মধ্যে রাখার দরকার নেই, এগুলো এপিট ওপিট একটু উল্টে 1 থেকে 1.5 মিনিট রেখে দিলেই হবে। আমি এভাবে সবগুলো খাজানা পিঠাকে খুব সুন্দর করে শিরায় ডুবিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। সুজির তৈরি এই খাজানা পিঠাগুলো ময়দার খাজানা পিঠার চেয়ে অনেক বেশি ক্রিস্পি হয় এবং অনেক বেশি মুচমুচে হয়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা রসালো হয়েছে। আর এটা হাত দিয়ে একটু প্রেস করলেই দেখবেন যে একেবারেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এর স্বাদ তো আমরা সবাই জানি। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার যে কোনো নতুন রেসিপির আপডেট সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।